মুস্কান আর মিম গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলের শফিপুর শাখায় পঞ্চম শ্রেণীতে পড়ে। দুজনেই খুব ভালো বন্ধু। গত 5 বছর যাবৎ তারা একই স্কুলে পড়াশোনা করছে। তারা পাশাপাশি ফ্ল্যাটেই থাকছে। তাদের দুজনের মধ্যে অমিল বলতে শুধু একটাই, মিমের বাবা অনেক বড় একটা চাকরি করে, মোটা অঙ্কের টাকা স্যালারিও পায়। মিম বাবার একমাত্র আদরের মেয়ে, কিন্তু মুস্কানের বাবা বেসরকারি একটা কোম্পানিতে চাকরি করতেন। গত কয়েক মাস হলো চাকরিটা চলে গেছে। সংসারটা টানাপোড়েনের মধ্যেই চলছে। কিরে, রোজা তো প্রায় শেষ, আজ স্কুলও ছুটি দিয়ে দিবে। তোর সাথে তো তাহলে আর দেখা হবে না। ভালো লাগে না তোকে ছাড়া। তুই কি চিন্তা করেছিস বাকি রোজা কিভাবে কাটাবি? আমি তো এভাবে কিছু ভাবি নাই রে। আমাকে তো সকালে ম্যাম এসে প্রতিদিনই আরবি পড়ায়, এখন থেকে বিকালে আসবে বলেছে। তুই কি কোরআন তেলাওয়াত করতে পারিস? না হলে চল আমরা একসাথে পড়ি ম্যামের কাছে, ম্যাম অনেক ভালো পড়ায়। আমি কোরআন তেলাওয়াত করতে পারি, মা আমাকে পড়ায়। তবুও চল না আমরা একসাথে পড়ি। ম্যাম বলেছে রোজার মাস, তাই কোনো ফিস নেবেন না। ঠিক আছে, আমি মাকে বলবো। মন দিয়ে পড়িস আর তাড়াতাড়ি চলে আসিস। রোজা রাখছিস? ঠিক আছে মা, চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবো। আজ তাহলে এই পর্যন্তই থাক, সন্ধ্যা হয়ে গেছে, একটু পর আজান হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। আমিও তাহলে উঠি, মা মনে হয় অপেক্ষা করছে। আজকে আমাদের সাথে ইফতার কর, অন্যদিন তোদের বাসায় যাব। না রে, আরেকদিন। আজ মাকে বলে এসেছি তাড়াতাড়ি চলে যাব। কি রে, কোথা থেকে এলি? মিমদের বাসায় গিয়েছিলাম আরবি পড়তে। তোদের বাসায় যাচ্ছিলাম। এই নে, মা পাঠিয়েছে। রোজা রাখতে কষ্ট হয়েছে রে মা, সেহেরিতে তো ভালো খাসনি, এত খাবার। সুচি আব্বুর মা পাঠিয়েছে। দেখেছ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা উনাদের মঙ্গল করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুস্কান, ঘরে আছিস? কিরে, তুই এ সময়ে? বাবা বলেছে আজকে আমাদের নিয়ে শপিং করতে যাবে, তাই তোকে বলতে এলাম। আমি একটা লাল আর একটা নীল জামা কিনবো। তুই কি আমার সাথে মিলে একটা লাল জামা কিনবি? আমি ঈদের দিন লাল জামাটা পরে বের হব, আর পরের দিন নীল জামা পরে নানুর বাসায় যাব। আর শোন, আজকে কিন্তু ম্যাম পড়াতে আসবে না, বুঝেছিস? শোন, আমি মনে হয় তোর সাথে মিলিয়ে জামাটা নিতে পারবো না। মা একা মানুষ, পড়ার খরচ চালাতেই হিমশিম খাচ্ছে। তুই কিছু মনে করিস না। ঠিক আছে, আমি চলি, মা খুঁজবে। মুস্কান, ঘরে আছিস? ভিতরে আসো মা, মুস্কান নামাজ পড়ছে। তোকে বলেছিলাম না আমি দুইটা জামা নিব? বাবা পছন্দ করে আরেকটা জামা কিনে দিয়েছে। আমি তাহলে 3 দিন 3টা জামা পরে বের হব। ঠিক আছে, আসি। কি বলছো মা? একটু পর তো আজান হয়ে যাবে, তুমি ইফতার করে যাবে। মা, আমরা ইফতারে শুধু গুড়মুড়িই খাই, ওই খাবার ও তো খেতে পারবে না। ও সমস্যা নাই, একটু খেয়ে বাসায় যেয়ে আবার ভালো খাবে।
এই সন্ধ্যা হয়ে গেছে, এক্ষুনি আজান দিবে। মেয়েকে কি কিছু না খেয়ে যেতে দিতে পারি? আন্টি, এত কম খাবার দিয়ে ইফতার করবেন? এইটুকুতে হবে আপনাদের? হ্যাঁ মা, এইটুকুতে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের বরং রোজা এসে ভালোই হয়েছে। কম খাবার দিয়ে পুরো মাসই চলে যায়। জানোই তো মা, তোমার আঙ্কেলের চাকরি যাওয়ার পর থেকেই আমাদের সংসারে তেমন আয় নেই। আন্টি, এজন্যই মুস্কান কোনো ঈদে তেমন ভালো জামা নেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই গিয়েছিলে মা? তোর জন্য অপেক্ষা করছি। গরিব প্রতিবেশীদের সাহায্য করা আমাদের দায়িত্ব না বাবা? কেন মা, কি হয়েছে? জানো বাবা, মুস্কানরা শুধু কুড়মুড়িতে ইফতার করে আর ঈদেও ভালো জামা কিনে নেয়। তুমি ওর বাবার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও না। আঙ্কেল তো শিক্ষিত। তুমি ওদেরকে বাকি ইফতারগুলো আমাদের বাসায় করতে বলো, ঠিক আছে? আচ্ছা মা। তোমরা সবাই একসাথে ইফতার করো। আমি মসজিদে যাচ্ছি, ওখানেই ইফতার করব। ঠিক আছে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই না মুস্কান, এইটা তোর। ওটা তো ওই লাল জামাটা না? তুই আমাকে কেন দিচ্ছিস? আমার আরো অনেক জামা আছে। এত জামা দিয়ে আমি কি করব? তোকে বলেছিলাম না ঈদের দিন তুই আর আমি একই রঙের জামা কাপড় পরবো। তোকে যে কিভাবে ধন্যবাদ দেব। তুই অনেক ভালো রে। তোকে এতদিন অহংকারী ভাবতাম, ভুল বুঝেছি এতদিন। তুই আমাকে ক্ষমা করে দিস। ভাবি, আপনার জন্য একটা সুখবর আছে। ভাইয়ার চাকরিটা হয়ে গেছে, সামনের মাস থেকেই জয়েন করতে পারবে। ততদিন পর্যন্ত আপনার যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমি কিচ্ছু মনে করব না। অসংখ্য ধন্যবাদ ভাবি। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।